আজকে আমি আপনাদের সাথে মিক্স ভেজিটেবলের রেসিপি শেয়ার করছি। এটা সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি আলু, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আর গাজর নিয়ে নিয়েছি। এখানে আপনারা মটরশুঁটি আর সুইট কর্নের ব্যবহারও করতে পারেন। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল 2 চামচ নিয়ে নিয়েছি। সাদা তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে পনির দিয়ে দিচ্ছি। পনিরটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার পনির গোল্ডেন কালার হয়ে গেছে। এরপরে এই তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন এখানে ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটুখানি ভেজে নেব। যখন আমার আলুটার মধ্যে অল্প কালার চলে আসবে তখন আমি এই আলুর মধ্যে গাজরগুলো দিয়ে দেব। গাজর দিয়ে দেওয়ার পরে এই আলু আর গাজর আমি একসাথে ভেজে নেব। দেখুন আমি এখানে যেমন দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা ভেজে নেবেন। এখানে আমার আলু গাজর ভাজা হয়ে গেছে। আমি এখন আলু আর গাজর নামিয়ে নিচ্ছি। সব ভাজাগুলো কিন্তু অল্প ভাজবেন, বেশি করে ভাজবেন না। এরপরে এর মধ্যে আমি বিনস দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে বিনস আমি দেব, দিয়ে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নেব। বিনস বেশি ভাজা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, এই জন্য অল্প নেড়েই আমি বিনসটা তেল থেকে নামিয়ে নিয়েছি। বিনস নামাবার পরে আমি এই তেলের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকামটাও আমি বিনসের মতোই খুব অল্প ভেজেছি। অল্প ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামটাও তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি ছোটো এলাচ, স্টার আনিস, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এরপরে এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিই। এই মশলার মধ্যে আমি একটা ছোটো টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে এখন আমি নেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি ভাজবো। দেখুন এখানে মশলা থেকে একটু তেল বেরিয়ে এসছে। এখন আমি মশলার মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তার সাথে আমি 1 চামচ কারি পাউডার মিশিয়ে দিচ্ছি। কারি পাউডার দিলে এই তরকারিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এরপরে এর মধ্যে 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে এই মশলাটাকে আমি এখন ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢেকে মশলাটা ভাজতে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি। মেশাবার সময় আমি একটু জল দিয়েছি। অল্প অল্প জল দিয়ে কষালে মশলাটা নিচে লেগেও যায় না আর খুব ভালো কষানো হয়। লো ফ্লেমে যতক্ষণ সবজিগুলো কষছে ততক্ষণের মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নিই। দেখুন এখানে আমি 6টা কাজু আর 1 চামচ মগজ ভিজিয়ে রেখেছি, ওটাকে আমি বেটে নিয়েছি। সেই বাটাটা আমি এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন একটু ভেজে নেব যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, কাজুর কাঁচা গন্ধ চলে গেছে এবং সবজি থেকে তেলও বেরিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলছি। দেখুন সবজিগুলো আমার সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটাও কিন্তু সবজি গলেনি, সব গোটা গোটা রয়েছে। এরপরে আমি এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে আবার 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট পরে আমি আবার ঢাকা খুলেছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আজকের রেসিপিটি
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রেসিপিটি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সবকার সাথেই খেতে পারেন। দেখুন এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে যাবার পরে আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ কস্তুরি মেথি হাতে নিয়ে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দেবো। আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে ক্রিমের ব্যবহারও করতে পারেন। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজের রেসিপি। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য এই রেসিপিটি অসাধারণ। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আপনারা নিশ্চয়ই এটা ঘরে বানাবেন। এই রেসিপিটি বানানো খুবই সহজ। বানাবার পরে আপনাদের কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।